হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের দেশি মোরগের আবারও একটা নতুন স্বাদের স্পাইসি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই মনসুন স্পেশাল ভিলেজ স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেশি মোরগের বা দেশি মুরগির অনেক রেসিপি আগেই শেয়ার করে নিয়েছি, তো আজকের আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো দেশি মোরগের কষা। তো দেশি মোরগের কষা বানানোর জন্য আমি এখানে দেশি মোরগের মাংস নিয়েছি। আর মাংসটাকে প্রথমে নর্মাল ম্যারিনেশন করতে হবে, মানে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ম্যারিনেশন করে নিতে হবে। তো ম্যারিনেশনের জন্য লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট নিয়েছি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, বড় এলাচ, এগুলো ফোড়নের জন্য লাগছে লবণ, হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চেষ্টা করব লবণের পরিমাণটা যতটা লাগবে সেই পরিমাণ দিয়ে দিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অবশ্যই কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তো এখন মাংসটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এর আগে আমি তোমাদের সঙ্গে দেশি মোরগের ঝোলের রেসিপিটা শেয়ার করেছি। আজকের কিন্তু বানাবো কষা, যতটা সম্ভব শুকনো করে বানাতে হবে। এটাকে খুব ভালো করে এইভাবে মাংসগুলোকে খুব সুন্দর করে ধরে ধরে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তো মাংসটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে। আর দেরি করব না বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। তোমরা চাইলে এটাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দিতে পারো, আর না রাখলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করতে হবে। সবার প্রথমে সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো মতো গরম হয়ে গেছে, একেবারে ধোয়া ওঠা গরম কিন্তু হয়ে গেছে। এখন গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা এগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি, অবশ্যই কালার এবং ফ্লেভারের জন্য। এখন লো আছে গোটা গরম মশলা, গোটা জিরেটাকে হালকা করে ভেজে নেব। আর চিনিটাও যাতে মেল্ট হয়ে যায় সেটাও খেয়াল করতে হবে।
এখন কিন্তু গোটা গরম মশলা, গোটা জিরে হালকা ভাজা হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু তেলের সঙ্গে খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, স্মেলটাও অপূর্ব ছাড়ছে। এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা মাখানো দেশি মোরগের মাংস। এখন আঁচটাকে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। চেষ্টা করব যতটা সম্ভব কম জল দিতে হয়, তাই মাংসটাকে কষিয়ে কষিয়ে ফার্স্ট টু লাস্ট রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব। এখন সবার প্রথমে 3-4 মিনিট সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা এখন কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর একটু ভালো করে দেখলে বুঝতেই পারবে পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটা অনেকটা কিন্তু মজে গেছে। এখন ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দেব। এখন আবারও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মাংসটাকে ঢেকে দিলাম, আর আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করে দিলাম, যাতে মাংসটা কষাতে কষাতে ম্যাক্সিমাম সেদ্ধটা হয়ে যায়। আর দেশি মোরগের কষা মাংস বানাচ্ছি, তো দেশি মোরগ বা মুরগি রান্না হতে তো বন্ধুরা একটু সময় লাগেই, তাই একটু ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করে নিতে হবে, তাতে কিন্তু টেস্টটা অনেক বেটার হয়। তো এখন বেশ এখন প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, লো আছে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তো মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাংসটা সমানভাবে সেদ্ধ হয়। আর ঢাকা চাপা দেওয়ার ফলে দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ আর টমেটো যা কিছু আছে সেগুলো থেকে কিন্তু জল অলরেডি ছাড়তে শুরু করেছে। তো একটু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো কড়াইটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে 2-3 মিনিট ছাড়া ছাড়া মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। এখন আবারও প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বাকি মাংসটা আমি কষিয়ে নিলাম, আর ঢাকনাটা আবারও খুলে দেব। আর অফ ক্যামেরাতেও বারবার করে মাংসটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেহেতু লো টু মিডিয়াম আছে কষিয়েছি, জল কিন্তু অনেকটা পরিমাণ বেরিয়ে গেছে। তাছাড়া যেহেতু উইথ স্কিন চিকেন আমি রান্না করছি, আর এটা অবশ্যই গ্রাম্য পদ্ধতিতে ভিলেজ স্টাইল রেসিপি, এটা আমার মায়ের রেসিপি বা আমাদের বাড়িতে যেভাবে গ্রামের বাড়িতে যেভাবে রান্না করা হয় সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর তার ফলে কিন্তু স্কিন থেকে অনেকটা তেলও ছেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জলটাও রয়েছে আর তেলটাও রয়েছে। চেষ্টা করব যতটা জল না দিয়ে যদি এটাকে শুকনো শুকনো করে কষা রান্না করা যায়, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। কিন্তু বন্ধুরা মাংসটা সেদ্ধ হতে এখনও ঢের বাকি। এখন কিন্তু আর লো আছে করব না, এখন ফুল আছে বাকি রান্নাটা আমি করে নেব, তবে অবশ্যই ঢাকা চাপা দিয়ে। আর জলের যদি দরকার হয় তাহলে তোমরা অবশ্যই দিতে পারো। তো আমি আবারও মাংসটাকে ঢেকে দিলাম, কড়াইটাকে ভালো করে ঢেকে দিলাম। এখনও ফুল ফ্লেমে বেশ কিছুক্ষণ পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত বাকি রান্নাটা আমি করে নেব। তবে হ্যাঁ,
1.5 থেকে 2 মিনিট ছাড়া ছাড়া কিন্তু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু ফুল ফ্লেমে রেখেছি মশলাটা না হলে নিচের দিক থেকে পুড়ে যেতে পারে। এখন কিন্তু আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফুল আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে বাকি রান্নাটা আমি করে নিলাম। তো এখন ঢাকনাটা খুলে দেব, আর 1.5 মিনিট ছাড়া ছাড়া কিন্তু অফ ক্যামেরাতেও বারবার করে মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে মাংসটা পুড়ে না যায় বা একভাবে যাতে রান্নাটা না হয়। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, অপূর্ব একটা কালার এসছে, চারদিক থেকে তেলটা ছেড়ে গেছে, আর এখন জাস্ট অনবদ্য একটা স্মেল কিন্তু সারা ঘরে মোমো করছে। আর মাংসটা কিন্তু একেবারে রান্না মানে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। ভিলেজ স্টাইল কান্ট্রি চিকেন কষা একেবারে রেডি, বা গ্রাম্য পদ্ধতিতে দেশি মোরগের কষা কিন্তু একেবারে রেডি। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে গরম গরম দেশি মোরগের কষা সার্ভ করে দেব। আর এইভাবে দেশি মোরগের কষা বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও ভিলেজ স্টাইল একটা আমার মায়ের হাতের রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের গ্রামের বাড়িতে ঠিক যেভাবে দেশি মোরগের বা দেশি মুরগির কষা মাংসটা রান্না করা হয় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা দেশি মোরগের অনেক রকম রেসিপি তো নিশ্চয়ই ট্রাই করেছো, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। দেশি মোরগের বা দেশি মুরগির আবারও